আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সামাজিক ইসলাম বর্তমানে যে সমস্ত স্থিতিশীল বিন্দু আছে সেগুলো ধরে এটা পার্কটাকে স্থিতিশীল করতে হবে এবং সেই জন্য গ্রোইন দিয়ে এটা হবে না, এটা জিওব্যাগ প্রযুক্তি ব্যবহার করে এটা আমাদের করতে হবে। সেটা হবে ফার্স্ট বেস লাইন। সেটাতে সফল হওয়ার পরে আপনি আস্তে আস্তে আরও জিওব্যাগ লেয়ার দিয়ে আপনি আরও স্তর কমাতে পারবেন। এটাই হচ্ছে ধারা যেটা কিনা স্থিতিশীল সমাধানের দিকে যেতে দেবে। এবং এটা আমাদের তিস্তা লোকজনের তো বক্তব্য সবাই শুনছি, তাদের সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে যে তাদের পার ভাঙন। কাজে পার ভাঙন এটা শুরু করতে হবে এবং সেটা করলে নদীতে যদি আমরা নদীটাকে সেইভাবে দায়িত্বশীলভাবে আরও সংকুচিত করতে পারি, এটার গভীরতা বৃদ্ধি করবে। আগে যে তিস্তা নদী আরও গভীর ছিল না, সেটা আসবে। আরেকটা জিনিস আমি বলি যে এই যে প্রকল্প, এই প্রকল্পে আমাদের তো যদি শুষ্ক মৌসুমে ভারত থেকে বেশি না পাই তাহলে আমাদের পানির উৎস কী? পানি হচ্ছে একমাত্র আমাদের বর্ষাকালে যে পানিটা, এটার জন্য কী দরকার? সেজন্য দরকার হচ্ছে আমাদের তো দেশটা খুব ছোট, এখানে আপনি একটা এলাকা নেই যে যেখানে হাজার হাজার বর্গমাইল ধরে বিরাট একটা জলাধার তৈরি করবে, সেটা সম্ভব না। সেটার জন্য আমাদের প্লাবন ভূমিতে যে সমস্ত নদী, নালা, খাল, বিল, দিঘি, পুকুর, হাওর বাওর যেগুলো আছে, এইগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে হিসাবে। আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। একটা হচ্ছে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য অনেকগুলো ছেলে মেয়ে আমাদেরকে জীবন দিয়েছে আর একটা নতুন বাংলাদেশে পদার্পণের জন্য। সেই বাংলাদেশের দেখা কি আমরা শুরু করছি? গত ১.৫ বছরে কি বৈষম্য হচ্ছিল? বলছে রংপুর অঞ্চলে কতটুকু বাজেট এসেছে, কতটুকু বরাদ্দ হচ্ছিল দিয়েছে। অন্যান্য জায়গায় জেলায় ৩০০ কোটি ৪০০ কোটি টাকা আমাদের সিটি কর্পোরেশন সহ থাকে, আর এখানে একটা হয়তো ২০ কোটি ৩০ কোটি ৫০ কোটির মধ্যে হচ্ছিল, সীমাবদ্ধ থাকে। এই জন্য সবসময় আমাদের কবি বলে গেছিলেন যে সাহিত্যিকরা ভগবান থাকেন ওই ভদ্র প্রকৃতিতে। এখানকার মানুষ এখানে বলে গেছেন মহঙ্গা দরিদ্র পীড়িত মানুষ, এখানে ভগবানের দেখা পায় না। ফলে আমরা যদি আপনারা যারা আছেন এখানে মহাপরিকল্পনা নিয়ে লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে, আমরা আসার জায়গা দেখেছিলাম যে না অন্তত এই মহাপরিকল্পনা নিয়ে সব মানুষের আর্থসামাজিক ব্যবস্থার একটা উন্নতি আমরা করবো, কিন্তু সে পরিকল্পনা কি আছে সেইটা কিন্তু আমরা, আমার কথা না, এখানে যারা সাংবাদিক যারা প্রতিনিয়ত সেই খবরটাকে হচ্ছিল গ্রহণ করে তারাই বলতেছে সে মহাপরিকল্পনা কি আছে আমরা জানি।